আমি অত্যন্ত ভাবে বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমান কখনো ভুল সিদ্ধান্ত নিতে আগামীতে উনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনাদের মনের কথা উনি জানেন, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। বাজিতপুর নিকলির মাটি বিএনপির ঘাঁটি। দয়া করে বিএনপি ব্যতীত অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করবেন। যদি করেন বাজিতপুর নিকলির বিএনপির নেতা কর্মী তা সহজে মেনে নেবেন কিনা? আমার থেকে যোগ্য ব্যক্তি আছে, আমি মনোনয়ন চাই না। আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন আমি এতে অভিভূত। আমি মনে করি আমার মতন যারা প্রার্থী আছেন তাদের যে কেউ একজনকে মনোনয়ন দেন, আমি আনন্দের সব গ্রহণ করবো। কিন্তু বিএনপির বাইরে যদি কাউকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেন, বিএনপির বাইরে যদি কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, তবে এই আসনটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যা বলছি তা সঠিক কিনা? দয়া করে ৩০০ আসন থেকে একটি আসন মনোনয়ন দেওয়ার আগেই বিএনপি হাতছাড়া করার চেষ্টা করবেন না। বরাবর এই আসন বিএনপি। যদি সিদ্ধান্ত ভুল করেন তাহলে আগামীতে বিএনপি 299 আসন নিয়ে নির্বাচন করতে হবে। আর যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেন তাহলে বুঝতে হবে বিএনপি আগামীতে 300 আসন নির্বাচন অতএব আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আপনারা সকলে মিলে আজকে থেকে যে আন্দোলন সংগ্রামে যাবেন সব নির্বাচনমুখী আন্দোলন সংগ্রাম হতে হবে এবং সুশৃঙ্খলভাবে হতে হবে। আগামীতে আমরা ধানের শীষে ভোট চেয়ে আগামী সমস্ত আন্দোলন সংগ্রাম আগামীতে সমস্ত প্রোগ্রাম করব। দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, দলের প্রতি অবমান দিবেন না। দল কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। নিশ্চয়ই আমাদের দাবি, আমাদের প্রাপ্য আপনাদের মনের কথা প্রকাশ পাবে। অতএব সুশৃঙ্খল ভাবে আমরা ধানের শীষের ভোট চাই। দলের সিদ্ধান্ত ঘোষণার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন, ঠিক কিনা? শৃঙ্খল হওয়া যাবে না। আমাদের দলের প্রতি আস্থা রাখতে হবে, দলের প্রতি আমাদের অনুগত থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যা বলেছেন তা লক্ষ্য রাখতে হবে। সামনে দুর্দিন, আগামীতে যাতে নির্বাচন না হয় সেই প্রক্রিয়ায় বিভিন্ন দল বিভিন্ন এজেন্সি এই দেশে বিরাট ষড়যন্ত্রে লিপ্ত। আজকে আমাদের ভাগ হওয়ার সময় না, আজকে আমাদের আলাদা থাকার সময় না। তাই আমি উদারত আহ্বান করবো, যারা বিএনপি করেন নিকলি ভাই, যারা বিএনপিতে আগামী দিনের নেতা হতে চান, আসেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান কিশোরগঞ্জ জনসভায় আমাদের কর্মী সম্মেলনের দিন বলেছেন, ঐক্যের বিকল্প এই দেশে নাই। বিএনপি যদি ঐক্য না করে আগামীতে আমাদের জন্য মহা বিপদ সংকেত। ষড়যন্ত্র চলছে, চোখ কান খোলা রাখতে হবে, এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। বিএনপি যদি একবার আন্দোলনের নামে কেউ তাদের দাবায় রাখতে পারবে না।